তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও তো বিন্দাস আছি। আজকে যে ট্রেনটা এক্সপ্লোর করতে আসলাম আমাদের মালদার স্টেশনের অনেক পুরাতন ট্রেন, মালদা নবদ্বীপ ধাম এক্সপ্রেস, যেটাকে এক্সটেনশন করে এখন বালুরঘাট অবধি নিয়ে গেছে। তো ট্রেনটা মালদায় ঢোকার টাইম ছিল 4:50, বাট ট্রেনটা ঢুকছে 4 ঘন্টা 45 মিনিট দেরির সাথে 9:35-এ মালদা টাউন। কারণ এর আগে আমি তোমাদের দেখালাম ঢুকে ঢুকে গোড় বেড়ে গেল, ফাঁকা ছিল যেতে পারতাম। দাঁড়িয়ে আছে বালুরঘাট শিয়ালদা, ওটাও ফাঁকা যেতে পারতাম, কিন্তু না ভাই, মালদার যেটা পুরনো ট্রেন নবদ্বীপ ধাম এক্সপ্রেস সেইটাতে এক্সপ্লোর করব। এই ট্রেনের সবকটাই জেনারেল, আর দুটো মনে হয় তোমার 2S আছে। তো যাই হোক, চলো আজকে এক্সপ্লোর করি 13232 বালুরঘাট নবদ্বীপ ধাম এক্সপ্রেস মালদা টাউন থেকে। চলো বাকি কথা সব ট্রেনে উঠে বলি, ট্রেন ঢুকছে দেখাচ্ছি। রাত্রের খাওয়ার জন্য দেখো মেনলি এই যে বিরিয়ানির প্যাকেট নিয়ে চলে এসেছি। চলো ট্রেনে বসে আজকে বিরিয়ানি খাবো আর নবদ্বীপ ধাম এক্সপ্লোর করব। ভাই, আমি আমার জীবনে আজ পর্যন্ত কোনো দিন নবদ্বীপ ধাম এক্সপ্রেসকে এতটা লেট দেখিনি যতটা লেট আজকে। মোটামুটি 4 ঘন্টা 45 মিনিটের কাছাকাছি লেট। কিন্তু চলে আসছে আমাদের ট্রেন। ও, ওয়েভ 7 দিয়েছে ভাই আজকে। হ্যাঁ, ওয়েভ 7 গাজিয়াবাদ। আর এই দেখো আমাদের ট্রেন রাত্রি 9:30টার সময় এসে মালদা ঢুকছে। ভাই কেউই নাই ট্রেনে, দেখো ভাই একটা লোক নেই নবদ্বীপ ধাম এক্সপ্রেসে আজকে। পুরো রেক ফাঁকা, দেখো একটাও লোক নেই ভেতরে। একদম অবাক করা ব্যাপার, পুরো ট্রেনে একটা মাত্র লোক নেই। এই ট্রেনটা তো মেনলি বিকালে যায়, বেশিরভাগ ডেলি প্যাসেঞ্জারগুলো ট্রাভেল করে, কিন্তু গাড়িটা প্রায় যতক্ষণ লেট আছে যার জন্য একটা লোক নেই। চলো আজকে এটাতে এক্সপ্লোর করি। থেকে শিয়ালদা বালুরঘাটে ছেড়ে চলে গেল 9:43 এদিক থেকে বালুরঘাট বেরিয়ে যাচ্ছে। আর এদিকে দেখো আমাদের পরম সৌভাগ্য নবদ্বীপ ধাম এক্সপ্রেস চলে এসছে। যাই হোক, উঠি চলো। এর আগে আমি যতবার ডেইলি প্যাসেঞ্জারই করতাম এই ট্রেনে, তো টিসি স্যার কী করতো, আমাদের জেনারেল প্যাসেঞ্জারগুলোকে ভাগিয়ে দিত, বলতো যাও তোমরা জেনারেলে যাও, কোনোদিন উঠতে দিত না। আজকে ট্রেন এতটা পরিমাণ ফাঁকা, টিসি স্যারকে বললাম জানি যাও বসে যাও, আমি একাই যাব, তুমি কেউ থাকলে কোম্পানিতে হবে। বাহ ভাই বাহ, কি দিন ভাই। দেখো এদিকে কামরূপ ঢুকে আছে, এদিকে আমাদের নবদ্বীপ ধাম দাঁড়িয়ে আছে, পুরো ট্রেন ফাঁকা, কেউ নেই। কিন্তু তোমার ভাই এটাতেই যাবে। এটা দেখছো, দেখো কামরূপে দেখো ভিড়, দেখো কি অবস্থা। দেখো এসে ঢুকে গেল কামরূপ এক্সপ্রেস, এটাও যাবে ভায়া ফারাক্কা আজিমগঞ্জ কাটোয়া হয়ে হাওড়া, আর আমাদেরটা যাবে আজিমগঞ্জ কাটোয়া হয়ে নবদ্বীপ। কিন্তু ভাই একটা জিনিস, এই ট্রেন পুরো ফাঁকা। দেখো আচ্ছা ভাই, স্টেশন মাস্টার এত পরিমাণ চিল্লাচ্ছে। চলো ভাই চিল্লাচ্ছে কত স্টেশন মাস্টার। চলো লোকো পাইলট স্যার স্টার্টার দেখিয়ে দিয়েছে, উঠা যাক এবার। দেখো লোকো পাইলট স্যার স্টার্টার দেখাচ্ছে। কটার সময় বেরোচ্ছি দেখো, 9:53। আজকে 3 ঘন্টা 53 মিনিট লেটে আমাদের ডিপার্চার হলো মালদা টাউন থেকে। তাও ভাই খুব স্লোলি। ভাই কামরূপে গেলাম না, আমি এটাতেই যাচ্ছি। আর একটা জিনিস দেখবে, দেখো কেউ নেই গোটা ট্রেনে। এদিকে দেখো কেউ নেই গোটা ট্রেনে। আর সেই ঘুরে ফিরে তোমাদের ফাঁকা ট্রেন জার্নি দেখাতে চলে আসলাম। তোমরা হয়তো আমাকে বলবে যে শিবনাথ দা, তুমি যতগুলো ট্রেন জার্নি দেখাও এত ফাঁকা কি করে দেখাও। ভাই ব্যাপারটা ওটা না, ব্যাপারটা হচ্ছে যে গাড়ি বেরোলো, চেন টেনে দিল, ইস, ঠিক মতো বেরোলো না স্টেশন থেকে, মনে হয় বেরোয়নি এখনো পর্যন্ত মালদা টাউন থেকে। আজকে এই ফাঁকা ট্রেন জার্নি করি মালদা থেকে নবদ্বীপ ধাম পর্যন্ত। এই ট্রেনটা লাস্ট স্টপেজ নবদ্বীপ ধাম, আর নবদ্বীপ পার করার পরেই ব্যান্ডেল পড়ে, ব্যান্ডেলে পরে হাওড়া। তো যাই হোক, এই ট্রেনটাতে করে যাচ্ছি, রাত্রি 1:30টার সময় গিয়ে নবদ্বীপ ঢুকবো, 9:50-এ ছাড়লো আমাদের মালদা টাউন থেকে। তো ভাই আমি এর আগে আমার জীবনে যতবার আমি নবদ্বীপ ধাম এক্সপ্রেসে ট্রাভেল করেছি, কোনো দিন এরকম ফাঁকা পাইনি যে পুরো বগিটাই ফাঁকা। আজকে দেখো পুরো বগিটা ফাঁকা, কেননা গাড়ি আমাদের 4 ঘন্টা 53 মিনিট লেট আছে। তাহলে চলো, এরপরে আমাদের পরবর্তী স্টপেজ নিউ ফারাক্কা জাংশন, ওখান থেকে ডাইরেকশন কেটে যাব, তারপরে ধুলিয়ান, তারপরে নিমতিতা,
তারপরে জঙ্গিপুর, আজিমগঞ্জ, তারপরে খাগড়াঘাট রোড, তারপরে কাটোয়া, তারপরে একবারে সোজা নবদ্বীপ ধাম। যাই হোক, দুটো পাতা নিয়ে নিয়েছি, টিস্যু পেপার, চিকেনের গ্রেভি আর বিরিয়ানি। দেখো কী কী আছে, চিকেনের পিস, বিরিয়ানি, এটা আলু, স্যালাড, এখানে গ্রেভি, টিস্যু পেপার, ওয়াটার বোতল। চলো খাওয়া দাওয়া। ও ফারাক্কা ব্রাঞ্চ ঢুকে গেছে, চলো ফারাক্কা ব্রাঞ্চ দেখাই তোমাদের। দেখো, আর পুরো ট্রেন দেখো ফাঁকা, আমি একাই বসে বিরিয়ানি ঠুসছি। তো ভাই, আমি জীবনে ভাবতে পারিনি যে এরকম ফাঁকা ট্রেনে বসে আমি একা একাই বসবো বিরিয়ানি খাবো। আর ফারাক্কা ব্রাঞ্চে জাম্প লেগে আছে দেখো। আমি তো খাবার খাচ্ছিলাম, সেই জন্য তোমাদের দেখাতে পারলাম না ফারাক্কা। দেখো ধুলিয়ান পার করছে এটা, আর এটা হলো ধুলিয়ান গঙ্গা স্টেশন। দেখো জঙ্গিপুর ঢুকছি আমরা। রাত্রি 11:32 ঢুকলাম। দেখো কখন সন্ধ্যাবেলা ঢুকার গাড়ি রাত্রেবেলা 11:30 ঢুকছে। দেখো সন্ধ্যাবেলা 7টার সময় ঢোকার গাড়ি রাত্রি 11:30 এসে ঢুকছে জঙ্গিপুর রোডে। আর পুরো ট্রেন তো ফাঁকা, তোমাদের দেখিয়েছি। ট্রেন তো আমাদের ছেড়েও দিল জঙ্গিপুর স্টেশন থেকে। এর পরবর্তী স্টপেজ আজিমগঞ্জ। আর আমি একটা হিন্দিতে ব্লগ বানাচ্ছি, তো সেই জন্য তোমাদেরকে বাংলাতে বলতে পারছি না। আজিমগঞ্জে চলো বলবো সব। একদম ইঞ্জিনের সামনাসামনি আছি দেখো, সেই জন্য গ্রিন লাইটটা চলে আছে। যাই বলো ভাই, রাত্রের অন্ধকারে ট্রেন কিন্তু মারাত্মক টানছে। চলো এরপরে তোমাদের সাথে একবারে দেখা করবো আমি আজিমগঞ্জ স্টেশন। এখানে 4 ঘন্টা 56 মিনিট দেরিতে এসে পৌঁছে গেলাম আমরা আজিমগঞ্জ জাংশন। আর গাড়ি আবার ছেড়েও দিল, 2 মিনিটের জন্য দাঁড়িয়ে ছিল আজিমগঞ্জ জংশন। চলো এরপরে আমাদের পরবর্তী স্টপেজ খাগড়াঘাট। আর ভাই ট্রেনে কিন্তু কেউ নেই, দেখবে দেখো এখনো পর্যন্ত কেউ নেই। আজিমগঞ্জ পার হচ্ছে, দেখো এই আজিমগঞ্জ স্টেশন পার হচ্ছে, এখনো কেউ নেই ট্রেনে, আমি একাই। এই আজিমগঞ্জ স্টেশন ভাই আরও তাড়াতাড়ি, মানে খুব তাড়াতাড়ি একটা পপুলার স্টেশন হয়ে যাবে, কারণ দার্জিলিং মেল এদিক দিয়ে যাওয়ার চান্স আছে। নসিবপুর লাইনটা সিআরএস হয়ে গেছে, দেখি কবে ট্রেন চালু হয়। চলো তাহলে ভাই, এরপরে তো আমাদের পরবর্তী স্টপেজ খাগড়াঘাট আছে, কিন্তু আমি তোমাদের একবারে সালার দেখাবো। দেখো পৌঁছে গেলাম আমরা সালার স্টেশন। 4 ঘন্টা 50 মিনিট দেরিতে এসে পৌঁছে গেলাম আমরা সালার স্টেশন। 2 মিনিটের জন্য দাঁড়াবে, মাত্র 1 মিনিটের জন্য দাঁড়িয়ে ছিল, ছেড়ে দিল আবার সালার থেকে। চলো এরপরে কাটোয়া। পৌঁছে গেলাম তো আমরা কাটোয়া জাংশন। চলো গাড়িও ছেড়ে দিল, দেখো ওটা যাক। কাটোয়া জংশন থেকে তো গাড়ি আমাদের ছেড়ে দিল। আর এরপরে আমাদের পরবর্তী স্টপেজ নবদ্বীপ ধাম, মানে আমাদের ফাইনাল স্টপেজ। দেখো রাত্রি 1:17 পার করছি ভাই কাটোয়া। চলো তাহলে বেরিয়ে গেলাম আমরা। আর ওদিকে দেখো হাওড়া লোকাল দাঁড়িয়ে আছে, ফার্স্ট লোকাল এটা। এখন তো অনেক রাত হয়ে গেল ভাই, আর এই রাত্রেবেলা আমি তোমাদের কি দেখাবো বাইরে। চলো কয়েকটা স্টেশনের স্কিপিং দেখে নাও তোমরা। আর এরপরেই আমি তোমাদের সাথে একবারে দেখা করব আমাদের অন্তিম স্টেশন নবদ্বীপ ধাম স্টেশনে। চলো তাহলে। আর একটা জিনিস দেখবে, রাত্রেবেলা লোকোমোটিভটার সামনে বসে আছি, দারুণ লাগছে দেখতে। আর এই যে স্টেশনটা, এটা হলো বিষ্ণুপ্রিয়া হল্ট। এর পরবর্তী স্টপেজই হচ্ছে নবদ্বীপ ধাম। চলো তাহলে তোমাদের সাথে একবারে দেখা করছি আমাদের অন্তিম স্টেশন নবদ্বীপ ধামে। তো ভাই দেখো পৌঁছে গেলাম আমরা নবদ্বীপ ধাম স্টেশন। অবশেষে 4.5 ঘন্টা লেটের সাথে এসে আমরা পৌঁছালাম নবদ্বীপ ধাম স্টেশন। আমাদের অ্যারাইভেল হচ্ছে, দেখতে পাচ্ছ। আর সত্যি কথা ভাই, আমি আমার জীবনে কোনো দিন আজ পর্যন্ত নবদ্বীপ ধাম এক্সপ্রেসে এতটা ফাঁকাভাবে আমি আসতে পারিনি। আমি যতবার নবদ্বীপ ধামে এসেছি এর আগে, সববার ভাই ভিড় হয়, সিটে বসতে পাবে কিন্তু ভিড় হয় খুব। যাই হোক, আজকে ভিড় হলো না।
1:46 আমাদের অ্যারাইভেল হলো। দেখো রাত্রি 1:46 আমাদের অ্যারাইভেল হচ্ছে। চলো এদিকে তো বেরোতে হবে আমাকে মেন গেট দিয়ে, কিছু খাওয়ার দাওয়ার খেয়ে আসতে হবে। গোনা মাত্র কয়েকটা প্যাসেঞ্জার এসছে শুধু, আর আমি। চলো তাহলে বাইরে যাওয়া যাক, আর জার্নিটা শেষ করলাম। কেমন লাগলো জানিয়ে কিন্তু অতি অবশ্যই। আর শেষ করবো না, বলতে গেলে পিছনে কামরূপ আছে, কামরূপে যাব, তো হাওড়া পর্যন্ত যাবো, ওটা দেখাবো। চলো বাইরে যাই। শেষে এসে পৌঁছে গেলাম নবদ্বীপ ধাম স্টেশন। তো যাই হোক, মানুষ নবদ্বীপ ধাম কেন আসে তোমরা হয়তো জানো, আর যারা জানো না আমি বলে দিচ্ছি। শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপ ধাম। তো যাই হোক, এখান থেকে খুব কাছে, তোমরা চাইলে যেতে পারো। আর আমি যে ট্রেনটায় আসলাম না, নবদ্বীপ ধাম এক্সপ্রেস, আমি আমার ছোটোবেলা থেকে এই ট্রেনটাকে আমি দেখেছি যে কোনো দিন এই ট্রেনটা মালদা থেকে 3:50-এ ছাড়তো প্রথমে, তারপরে সেটাকে বাড়িয়ে 4:50 করলো, 5টা করলো, 5:10 করলো, এখন 5টার সময় ছাড়ে। তারপরে আবার এই ট্রেনটাকে নিয়ে চলে গেলো বালুরঘাট। তো যাই হোক, বালুরঘাট থেকে এখন ট্রেনটা ছাড়ে, আর একদিন মালদা থেকে ছাড়ে। তো ভাই, আমি কখনো কল্পনাও করতে পারিনি আমার জীবনে যে আমি নবদ্বীপ ধাম এক্সপ্রেসে করে আসবো মালদা থেকে পুরো ফাঁকা বগিতে। যে বগিতে, আমার বগিতে কেউ একজনও ছিল না। মালদা থেকে আমি নবদ্বীপ পর্যন্ত আসলাম একাই আমি। ট্রেনে বসে বিরিয়ানি খেলাম, কিছু স্টেশন তোমাদের দেখালাম, তারপরে এসে দেখো রাত্রি 1টার সময়, 1:40 পৌঁছে গেছি আমরা নবদ্বীপ ধাম স্টেশন। তো জার্নিটা দেখালাম, খুব শর্টে দেখিয়েছি, বেশি ডিটেলসে কভার করিনি। এখান থেকে যাব, এর পিছনেই আসছে কামরূপ এক্সপ্রেস। কামরূপ এক্সপ্রেস কিন্তু আমাদের মালদা ছেড়েছিল 9:57-তে সম্ভবত, আর তার পিছনে কামরূপের টাইম ছিল 10:10-এ। তো যাই হোক, কামরূপ এক্সপ্রেস এর পিছনে আসছে 1 ঘন্টা লেটে, মানে এখানে ঢুকবে 2:44। ভাই 1 ঘন্টা ওয়েট করতে হবে, কিছু করার নাই। চলো তাহলে। একটা জিনিস, যে জার্নিটা তোমাদের দেখালাম, কেমন লাগলো অতি অবশ্যই জানিও। এবার কামরূপ দেখাবো। কামরূপের সামনে দুটো জেনারেল আছে, যে জেনারেলের প্রচণ্ড পরিমাণ ভিড় হয়। যাই হোক ভাই, তবুও যেতে হবে আমাকে হাওড়া পর্যন্ত। কেন যাচ্ছি হাওড়া? কালকে হচ্ছে 6ই মার্চ 2024, মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির দ্বারা কলকাতা গ্রিন মেট্রো এক্সপ্ল্যানেড থেকে উদ্বোধন হবে, যেটা গঙ্গার নিচ দিয়ে যাবে। সেটা কভার করতে যাচ্ছি। ইমিটেশন পাস আছে আমার কাছে, কালকে ওটা দেখাবো তোমাদের সকলকে, সেই জন্য এই ট্রেনটা প্রেফার করলাম আজকে। এই লোকোমোটিভটা তো আমাদের পুল করে নিয়ে এসেছিল মালদা থেকে, আবার দেখো এটা আবার যাচ্ছে, গিয়ে আবার পিছনে লাগবে, দিয়ে আবার সকালবেলা মালদা নিয়ে যাবে নবদ্বীপ ধাম এক্সপ্রেসকে। ওয়েব 7 গাজিয়াবাদ। 2:41 মহারাজের আগমন হচ্ছে। চলো বোট করবো কামরূপে, আর টানবে না, পিছনে থাকতে হবে। এই দেখো জেনারেল, এই যে কামরূপের জেনারেল। ভাই ভিড় আছে তোরে। চলো তাহলে, 2:41 তো আমাদের ডিপার্চার হয়ে গেল। দেখি এরপরে তো আমাদের পরবর্তী স্টপেজ ব্যান্ডেল, তারপরেই হাওড়া। চলো বেরিয়ে গেলাম নবদ্বীপ থেকে। 50 সময় এসে পৌঁছে গেলাম হাওড়া স্টেশন।